ভারত তৈরি করে ফেলেছে এমন এক পরিকল্পনা যা ভেঙে দেবে চীনের ৩০ বছর পুরনো চক্রব্যূহ, যেখানে চীন গোটা বিশ্বকে আটকে রেখেছে। ভারতের হাতে আছে এমন এক অদৃশ্য খনি যেটা বছরের পর বছর মাটির নিচে একেবারে চাপা পড়েছিল। যদি সেটা মাটি খুঁড়ে বেরিয়ে আসে তাহলে চীনের দাদাগিরির খেলা হয়ে যাবে শেষ। স্মার্টফোন থেকে শুরু করে ফাইটার জেট পর্যন্ত রেয়ার আর্থ উপাদানের ওপর এই চীনের কর্তৃত্বের বিরুদ্ধে ভারত চালতে চলেছে সবচেয়ে বড় আঘাত। ভারত এখন শুধু কাঁচামাল উত্তোলন করবে না, বরং মেড ইন ইন্ডিয়া সুপার ম্যাগনেট বানিয়ে বিশ্ব বাজারে রপ্তানি করবে। একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় অর্থনৈতিক এবং কৌশলগত যুদ্ধ হচ্ছে রেয়ার আর্থ এলিমেন্টের দখলদারি নিয়ে। এই 17টা জাদুকরী উপাদান আধুনিক প্রযুক্তি জগতের মেরুদণ্ড। আপনার মোবাইল ফোনের স্ক্রিন থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ির মোটর, যুদ্ধবিমানের ল্যাডার থেকে শুরু করে মিসাইলের গাইডেন্স সিস্টেম, সবই এগুলোর উপর নির্ভরশীল। এবং এই দুনিয়ার একমাত্র সম্রাট এখনো পর্যন্ত চীন। কিন্তু এবার ভারত সেই সম্রাটকে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সেই চীন জড়িয়ে ফেলতে চেয়েছিল, ভারত এবার ঠিক সেই জালকে নিজের শক্তি এবং আত্মনির্ভরতার প্রতিজ্ঞা দিয়ে ছিঁড়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। ভারত সরকার তৈরি করেছে এমন এক আক্রমণাত্মক এবং দূরদৃষ্টি সম্পন্ন রোডম্যাপ যা চীনের দাদাগিরিকে চিরতরে করে দেবে শেষ। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী, ভারী শিল্পমন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী এবং কয়লা ও খনন মন্ত্রী জি কিষান রেড্ডি একটা উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। এটা কোনো সাধারণ মিটিং ছিল না, ছিল এক প্রকার যুদ্ধ পরিষদ, যেখানে ভারতের ভবিষ্যতের এক নতুন অধ্যায় রচিত হয়েছে। সেই মিটিং এ ঘোষণা করা হয় যে ভারত আর শুধু কাঁচামাল উত্তোলনকারী শ্রমিক থাকবে না, বরং গবেষণা থেকে শুরু করে উত্তোলন থেকে প্রসেসিং থেকে চুম্বক উৎপাদন এবং সেগুলোকে চূড়ান্ত পণ্যে রূপান্তরের পুরো ভ্যালু চেন বা সাপ্লাই চেন এবার ভারতেই দাঁড়াবে। এটাই হলো আত্মনির্ভর ভারতের গর্জন, যা বলে দিচ্ছে আর নয় চীনের দয়া, এবার আমরা নিজের ভাগ্য নিজেই লিখব। এই যুদ্ধে নামার আগে বুঝতে হবে চীনেই দাদাগিরি কিভাবে প্রতিষ্ঠা করলো। এটা কোনো 1-2 বছরের গল্প নয়, এটা চীনের 30 বছর ধরে গোপনে চালানো একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র। 1980-র দশকে চীনের নেতা ডেং সিয়াওপিং বলেছিলেন, মধ্যপ্রাচ্যের হাতে তেল আছে আর আমাদের হাতে আছে রেয়ার আর্থ। আর এই লাইনকেই চীন বানিয়ে ফেলেছিল নিজের মন্ত্র। এই চীন নিজস্ব কোম্পানিগুলোকে সস্তায় বিপুল ভর্তুকি দিয়েছিল, পরিবেশের বিধিনিষেধকে পায়ের নিচে রেখে ব্যাপকভাবে রেয়ার আর্থ উৎপাদন শুরু করেছিল, যার ফলাফল স্বরূপ চীনের সস্তা পণ্য গোটা বাজার দখল করে নেয়। আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপানের বহু বড় বড় কোম্পানি একে একে দেউলিয়া হয়ে যায়। এমনকি আমেরিকার সবচেয়ে বড় রেয়ার আর্থ খনি মাউন্টেন পাস পর্যন্ত বন্ধ হয়ে যায়। উত্তোলনেই থেমে থাকেনি, আসল খেলা খেলেছে রিফাইনিং এবং প্রসেসিং এ। রেয়ার আর্থ খনির মাটি থেকে তুলে আনা একটা জিনিস, কিন্তু সেখান থেকে খাঁটি উপাদান বের করে ম্যাগনেট বানানো, এটা একেবারে ভিন্ন এবং অত্যন্ত জটিল প্রযুক্তি। তো এই চীন গোটা সাপ্লাই চেনের ওপর একচ্ছত্র দখল কায়েম করে ফেলেছে। আজ অবস্থাটা এমন যে পৃথিবীর 70% রেয়ার আর্থ উত্তোলন করে চীন, আর 90% রিফাইনিং ও চীনে হয়। মানে আমেরিকা বা অস্ট্রেলিয়া নিজে দেশে যদি রেয়ার আর্থ খনিও করে, তো তাদের সেই কাঁচা খনিজ শুদ্ধ করতে পাঠাতে হয় চীনেই। তো এই চীন এখন এই ক্ষমতাকে হাতিয়ার বানিয়ে ব্যবহার করছে। এপ্রিল 2024-এ চীন হাইটেক ম্যাগনেটের রপ্তানির ওপর কঠোর স্যাংশন জারি করেছে, যার ফলে টেসলা, টয়োটা থেকে শুরু করে সারা দুনিয়া ডিফেন্স কোম্পানিগুলোর ঘুম উড়ে গেছে। এই চীন দুনিয়াকে পরিষ্কার করে বলেছে, আমার কথা না শুনলে তোমার প্রযুক্তির শিরা আমি কেটে দেবো। তো এখন প্রশ্ন, রেয়ার আর্থ কি সত্যি এত গুরুত্বপূর্ণ? হ্যাঁ, কারণ এগুলো দুর্লভ না হলেও এগুলো খুঁজে বার করা, উত্তোলন করা এবং পরিশোধন করা অত্যন্ত ব্যয়বহুল এবং কঠিন। এগুলো মোট 17খানা উপাদানের একটা দল, যাদের বলা হয় প্রযুক্তির ভিটামিন। যেভাবে শরীরের জন্য ভিটামিন অল্প পরিমাণে দরকার, কিন্তু তার অভাবে শরীরই চলবে না, ঠিক তেমনই আধুনিক প্রযুক্তি জগতেই 17খানা উপাদান ছাড়া অচল। দেখুন কোথায় কোথায় এদের ব্যবহার। আপনার স্মার্টফোনের ভাইব্রেশন মোটর, রঙিন স্ক্রিন, ইলেকট্রিক গাড়ির নেওডিমিয়াম ম্যাগনেট মোটর, রাফায়েল এবং তেজসের র্যাডার যেগুলো বহু কিলোমিটার দূরের শত্রুকে ধরে, গাইডেড মিসাইলের সিস্টেম, উইন্ড টারবাইন, স্যাটেলাইট, এমআরআই মেশিন, ক্যামেরা, হার্ড ড্রাইভ, এক কথায় এগুলোর নিয়ন্ত্রণ যার হাতে আধুনিক প্রযুক্তি এবং প্রতিরক্ষা তার দখলেই। এতদিনেই দখল ছিল চীনের হাতে, এবার ভারত সেই মারণ ছুরি কেড়ে নিতে মাঠে নেমে গেছে। তাহলে এতদিন ভারত কি করছিল? বাস্তবতা হলো ভারত নিজেই বসে আছে এক বিশাল রেয়ার আর্থ ভান্ডারের ওপর। আমাদের দেশে আনুমানিক 6.9 মিলিয়ন মেট্রিক টন রেয়ার আর্থ এলিমেন্ট আছে, বিশ্বে 3য় বৃহত্তম ভান্ডার এটা। কিন্তু আমরা চীনের দরজায় হাত পেতে দাঁড়িয়েছিলাম। 2012 থেকে 2023 এই 11টা বছর
বছরে ভারত মাত্র 55 মিলিয়নের রেয়ার আর্থ রপ্তানি করেছে, যেখানে চীন করেছে 763 মিলিয়ন। 2012-তে ভারত নিজের প্রয়োজনের 78% রেয়ার আর্থ কিনত চীন থেকে, আর 2023-এ সেটা গিয়ে দাঁড়িয়েছে 97%-এ। মানে চীনের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছিলাম আমরা, কারণ ছিল আমাদের ছিল খনি, কিন্তু ছিল না রিফাইনিং প্রযুক্তি বা শেষ পণ্য উৎপাদনের ক্ষমতা। আমরা মাটি থেকে কাঁচা তেল তুলে সস্তায় বিক্রি করতাম, আর সেই খনিজ দিয়ে চীন বানিয়ে দিত ম্যাগনেট, যা আবার আমরা কয়েকশো গুণ দামে কিনতাম। তো চীন ঠিক এখানেই আমাদের উইকনেসকে কাজে লাগিয়েছে। দিন কয়েক আগে ভারতের একটা 50 জন সদস্যের অটোমোবাইল প্রতিনিধি দল রেয়ার আর্থ ইস্যুতে যেতে চেয়েছিল চীনে। সেক্ষেত্রে চীন ভিসা দিলেও বারবার মিটিং এর দিন পিছিয়ে দেয়, কারণ তারা চায় না ভারত প্রযুক্তিতে এগিয়ে যাক। কিন্তু চীন ভুলে গেছে এটা 2024-এর নতুন ভারত। তো চীন যখন মিটিং এলো, ভারত তখন ঘোষণা করলো আমরা এখন নিজের রাস্তা নিজেই তৈরি করব। আর সেখান থেকে জন্ম হলো ভারতের ইতিহাসের সবচাইতে বড় ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন, অর্থাৎ MCMM। এই মিশনই হবে ভারতের ব্রহ্মাস্ত্র, যা চীনের রেয়ার আর্থ সাম্রাজ্যকে গুড়িয়ে দেবে। এই ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন, এটার অধীনে ভারত সরকার একটা মাল্টি মিনিস্ট্রি স্ট্র্যাটেজি গ্রহণ করেছে, যাতে খনিজ মন্ত্রণালয়, ভারী শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, এমনকি পারমাণবিক শক্তি বিভাগ পর্যন্ত একসঙ্গে কাজ করছে। এই মাস্টার প্ল্যানের 4টে মূল স্তম্ভ রয়েছে। মাইন টু ম্যাগনেট, অর্থাৎ খনি থেকে চুম্বক পর্যন্ত সম্পূর্ণ স্বদেশী চেন। প্রথম স্তম্ভ খনন, অর্থাৎ মাইনিং। সরকার দ্রুতগতির সঙ্গে সমস্ত সম্ভাব্য জায়গায় রেয়ার আর্থ অনুসন্ধান এবং উত্তোলন শুরু করবে। রাষ্ট্রায়ত্ত সংস্থাই নয়, বেসরকারি কোম্পানিকে ওই প্রক্রিয়ায় যুক্ত করা হবে, যাতে গতি বাড়ে এবং প্রতিযোগিতা তৈরি হয়। দ্বিতীয় স্তম্ভ প্রসেসিং এবং রিফাইনিং। এই অংশটাই এই যুদ্ধের সবচাইতে জটিল ও গুরুত্বপূর্ণ ফ্রন্ট। ভারত এখন নিজের ভূখণ্ডেই বড় বড় রিফাইনিং প্ল্যান্ট তৈরি করবে, যেখানে 17টা উপাদানকে 99.99% বিশুদ্ধতায় পরিশোধিত করা হবে। এতদিন এই প্রযুক্তি কেবলমাত্র গুটি কয়েক দেশ জানতো, এখন ভারত সেটাই শেখার এবং বাস্তবায়নের পথে হাঁটছে। তৃতীয় স্তম্ভ ভ্যালু এডিশন এবং ম্যাগনেট উৎপাদন। ভারত আর শুধু খনিজ পরিশোধন করে থেমে থাকবে না, আসল খেলা শুরু হবে সেই বিশুদ্ধ উপাদান দিয়ে হাই পারফরমেন্স নিওডিমিয়াম, আয়রন, বোরন ম্যাগনেট রেডি করা থেকে। সরকার এই শিল্পগুলোকে বিশেষ প্রণোদনা দেবে, যাতে ভারতীয় গাড়ি, রকেট, ড্রোন, মিসাইল এবং প্রযুক্তি পণ্যে মেড ইন ইন্ডিয়া চুম্বক ব্যবহার হয়, চীনকে বাদ দিয়ে। চতুর্থ স্তম্ভ গবেষণা এবং উন্নয়ন, অর্থাৎ R&D। ভারত আর অন্যদের প্রযুক্তি অনুকরণ করবে না, বরং IIT সহ অন্যান্য শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানে বিশেষায়িত গবেষণা কেন্দ্র খোলা হচ্ছে, যেগুলো রেয়ার আর্থ ক্ষেত্রে নতুন, সহজ এবং সস্তা প্রযুক্তি তৈরি করবে। লক্ষ্য একটাই, গোটা বিশ্বকে প্রযুক্তির নতুন দিশা দেখানো। তো এই চতুর্মাত্রিক মডেল ভারতের ভবিষ্যৎ বদলে দিতে পারে। আগামী কয়েক বছরের মধ্যে ভারত একটা আমদানিকারক দেশ থেকে রপ্তানিকারক দেশে রূপান্তরিত হতে চলেছে। শুধু নিজের চাহিদা মেটানোই নয়, ভারত এমন সব দেশেরও ভরসার জায়গা হবে যারা চীনের দাদাগিরিতে অসন্তুষ্ট। দেখুন, এই যুদ্ধ ভারত একা লড়ছে না। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশগুলো যেমন আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, যারা চীনের আগ্রাসী নীতিতে অতিষ্ঠ, তারা এখন ভারতকে স্বাভাবিক এবং বিশ্বস্ত সহযোগী হিসেবে দেখছে। অস্ট্রেলিয়ার আছে বিশাল রেয়ার আর্থের ভান্ডার, জাপানের আছে অত্যাধুনিক প্রসেসিং প্রযুক্তি, আমেরিকার আছে পুঁজি এবং আন্তর্জাতিক বাজার, আর ভারতের আছে খনিজ সম্পদ, জনবল এবং আজ এক দৃঢ় রাজনৈতিক সংকল্প। তো এই 4টে দেশ মিলে চীনের একচেটিয়া আধিপত্যকে চ্যালেঞ্জ ছুটতে প্রস্তুত। তা আপনার কি মনে হয়, ভারতের এই পদক্ষেপে কি এফেক্ট পড়বে বিশ্বে? দেখুন, যেটা মনে হয় এর ফলে চীনের অর্থনৈতিক ব্ল্যাকমেলিং ক্ষমতা কমে যাবে, বিশ্বের টেক কোম্পানিগুলোর জন্য একটা নিরাপদ বিকল্প উঠে আসবে, বিশ্বব্যাপী সাপ্লাই চেনেরও স্থিতিশীল এবং শক্তিশালী হবে। ভারত একটা প্রধান হাইটেক উৎপাদন কেন্দ্র হয়ে উঠবে, যা নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণ করবে। দেখুন, এই যুদ্ধ শুধু খনিজের জন্য নয়, এটা ভবিষ্যৎ নিয়ন্ত্রণের লড়াই। এটা এমন এক লড়াই যার মাধ্যমে পরবর্তী প্রজন্মের জন্য ভারত তৈরি করবে এক আত্মনির্ভর, প্রযুক্তি নির্ভর, শক্তিশালী জাতি। তো চীনের খেলা শেষের পথে এখন, কারণ ময়দানে এবার নামছে নতুন এক ভারত, যে নিজের সত্ত্বে খেলতে জানে। এই যুদ্ধ শুরু হয়ে গেছে এবং ভারত এবার জিতেই ছাড়বে। আপনার কি মনে হয়, ভারতের এই পদক্ষেপ কি চীনের দাদাগিরিকে শেষ করতে পারবে? জাতীয় এই বিপ্লব কি আরো আগে হওয়া উচিত ছিল? কমেন্ট করে জানান আপনার মতামত, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।